জি ঠিক আছে। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সিলেট এমসিবি কলেজের মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারি আরেকটা ইতিহাস করে ফেলেন। লক্ষ লক্ষ জনতার ঢল তার মাহফিলে। প্রিয় দর্শক, সেই মাহফিলে তিনি যে যশোরে একটি কথা বলেছিলেন যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, সেই কথার বিস্তারিত খোলাসা কথা বলেছেন। তিনি বললেন যে আমি তো কোনো দলকে মেনশন করে, কোনো দলের কারো নাম মেনশন করে বলিনি। সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন। ওই কথাকে নিজেদের গায়ে টেনে, নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম যে একদল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি? বাংলাদেশে 48টা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল, কোনো দলের নাম আমি বলিনি। কথাটাকে আমি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্যই এটা, দায়ীরা জেনারেলি কথা বলে, যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয়। তিনি আরও বলেন যে এর চেয়ে সবচেয়ে বড় পরিচয় হলো আমি বাংলাদেশের একজন নাগরিক। নাগরিক হিসাবে আমি একটা কথা বলার স্বাধীনতা তো থাকেই, বাক স্বাধীনতা তো সবার। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম, এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন। তিনি খোলাসা কথা আরও বলেছেন যে এই কথা যখন আমরা বলি তখন কিছু মানুষ আমাদেরকে বলেন যে আপনারা দল করে দেখান। তো ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন যে আমরা উম্মাহকে সঠিক রাস্তায় চলার জন্য কথা বলে থাকি। এখানে কোনো দল করতে হবে এমন কোনো কথা না। আরে ভাই, আপনারা বুঝতেছেন না কেন? তারা তো একটা দল করেই। দিন ইসলাম আল্লাহর একমাত্র দিন। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। উলামায়ে কেরাম দিন ইসলামের দিন করেন, দিন ইসলামের দল করেন, অন্য কোনো দল করেন না, ইসলামের দল করেন। প্রিয় দর্শক, আরেকটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে এত বিশৃঙ্খলা হয় যার